শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6টা, আর সকালে কিছু কাজ আমার হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে। তো দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই যে এখন বাগানে একটু জল দেবো, শাকের গাছগুলোই জল দেবো। যে যে গাছগুলো শুকিয়ে গেছে গোড়া, সেগুলোই জল দিয়ে দেবো, তারপর অন্যান্য কাজ করব। তো দেখতে থাকুন পরপর। তো বাগানের গাছগুলো এই যে একটু একটু করে ফুল ফুটছে, দেখতে তো বেশ সুন্দরই লাগছে। তো পরপর বড় যত হবে তত দেখতে আরও ভালো লাগবে। তো জল দেওয়াটা প্রতিদিনের আমার নিত্য কাজ। সকাল বিকেলেও দেই, যেগুলো নেহাত শুকিয়ে যায় গাছের গোড়াগুলো সেগুলো দিই, সমস্ত গাছে দেই না। তো এইভাবে আমার রুটিন প্রত্যেক দিন থাকে। তো স্নান টান সেরে পুজো দিতে চলে আসলাম। আজ বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের লাস্ট বৃহস্পতিবার। তো পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি প্রায়। তো এখন পুজো শুরু করব। তো বৃহস্পতিবার যেহেতু আলপনা দিতে হয়, নিয়ম আছে। অল্প অল্প করে আলপনা দিচ্ছি। ঘরের অবস্থা তো দেখছেন আপনারা কেমন হয়ে পড়ে আছে, চারিদিকে ধুলো নোংরা। মানে সেইভাবেই নিয়ম যখন দিতে হয় একটু একটু আলপনাও দিয়ে নিলাম। ঠাকুর ঘরেও আমার দেওয়া হয়ে গেছে, এখন পুজোটা শুরু করব। পুজো শুরু করতে না করতে মেয়ে হাঁক ডাক দিল। ওই যে দাদাটা আমাদের কন্ট্যাক্ট নিয়েছেন রুম ডেকোরেশনের জন্য, উনি ক্যাটালগ নিয়ে এসছেন। তো সানমাইকাটা চুজ করার জন্য সানমাইকা চয়েস করার পর আবার পুজো টুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। টিফিনও করে নিয়েছি। আর হাজব্যান্ড আজকে বাজার করে নিয়ে এসছে। আজকে যেহেতু অফ ডে, ও বাজার করে নিয়ে এসছে সবজি কিছু। আজকে নিরামিষ হতো, কি একটু সবজি রান্না করব। কি কি সবজি রান্না করছি না করছি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে, দেখতে থাকুন। তো সবজি কাটাকুটি করে এই যে নিয়েছি। তো এখন কি বানাবো বলুন তো, এখানে বেগুন, মূলো, ফুলকপি, আলু সমস্ত সবজি দিয়ে একটা ঘন্টের মতো বানাবো। তো এতে পালং শাক দেওয়া হয়, পালং শাক নেই বাড়িতে। তো হাজব্যান্ডকে বলিনি, আমি জানি ফ্রিজে পালং শাক আছে, এই জন্য বলা হয়নি। তো না, পালং শাক না থাকুক এমনিই বানিয়ে নেব বড়ি দিয়ে, ভালো করে নিরামিষ করে একটা সুন্দর করে ঘন্ট তরকারি বানিয়ে নেব। তো করে নিই তরকারিটা আমি। সবজিটা একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে সর্ষে বাটা জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়ন দেব, তার আগে বড়ি ভেজে নেব। তো তরকারিটাতে বড়ি দেবো, এই জন্য তেলটা গরম হয়ে যাক, বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে নিয়ে তারপর ফোড়ন দেব। নিরামিষ যে কোনো তরকারিতে বড়ি দিলে তার স্বাদই আলাদা হয়, খেতে দারুণ লাগে। বড়িগুলো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ লাল লাল করে একটু ভেজে নেব। এরপর ফোড়ন দিচ্ছি তেজপাতা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর সেদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দেবো এর মধ্যে। সবজিটা ওদিকে কড়াইতে ফুটছে, এখানে ভাতটাও ফুটছে, আর সবজিটাও প্রায় হয়ে এলো ফুটতে ফুটতে। এই সময় আমি বড়িগুলো দিয়ে দেবো। তো বড়িগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা জিরের গুঁড়ো এর উপর ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেব। নিরামিষ দিনে এরকম সবজির ঘন্ট খেতে আমার খুব ভালো লাগে। তো এইভাবে যারা বানাননি কোনো দিন বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর কি কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন ভাত হয়ে গেছে আমার। আর কি করেছি বলুন তো, সবজি ঘন্টটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর ভাজাভুজি করেছি বলুন তো, শিম ভেজেছি আর উচ্ছে আর আলু ভেজেছি আর চাটনি করেছি। এই হলো আজকে দুপুরের মেনু। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। এমন একটা বাজে অবস্থা ঘরের, সে বলে বোঝানো যাবে না। গোটা ঘর ধুলোতে ভর্তি হয়ে গেছে, কি আর বলবো। তো ক্যামেরাতে ধরা পড়ছে না কতটা ধুলো হয়েছে। এই যে পাপোশগুলোর দিকে তাকান, কেমন ধুলো নোংরা অপরিষ্কার হয়েছে, দেখতে থাকুন। কবে যে কাজ শেষ হবে, যেন গা ঘিন ঘিন করছে, অস্বস্তি লাগছে।
এইভাবে আরও 1 মাস বোধহয় কাটাতে হবে, কাজ কমপ্লিট হতে বোধহয় আরও 1 মাস লেগে যাবে। কি অবস্থা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম এখন বিকেলে। এই যে বৃহস্পতিবার যেহেতু আমার মা কাকিমা জেঠিমা সবাইকে দেখেছি আলতা পরতে, তো বিকেলবেলা সবাইকে সাজুগুজু করতে, একটু ফ্রেশ হয়ে সবাই সাজুগুজু করে, তো আমিও সেইভাবে নিয়ম পালন করছি, আলতা পরছি। তো আলতা পরার পর জামা কাপড় গুছিয়ে চলে আসলাম বাগানে, কয়েকটা গাছ বসানো আছে বসিয়ে নিই, তারপর জল টল দেবো গাছগুলোয়। গাছগুলো বসানোর পর জল দিতে দিতে একদম অন্ধকার হয়ে এলো প্রায়, জলটা দিয়ে নিই, তারপর সন্ধে দেব। সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি, চাটাও খাওয়া হয়ে গেছে, এখন রান্না শুরু করব। রান্না বলতে রাতে আজকে বৃহস্পতিবার যেহেতু একটু পিঠেপুলি হবে, পিঠেপুলি বলতে পাটিসাপটাই বানাবো, তো সেই জন্য ময়দা নিয়ে নিয়েছি, অল্প সুজি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবো আর লবণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমি দুধ দিয়ে ব্যাটারটা বানাবো। একটু একটু করে দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর আমার পুরটা বানানো ছিল, এটা গুড়ের পুর করেছি জানেন তো, আগে বানানো ছিল। আর পরপর পিঠেগুলো বানিয়ে নেব এবার আমি। তো পাটিসাপটাগুলো আমার বানানো হয়ে গেছে, আর যতটা পুর ছিল ততটা দিয়ে বানিয়েছি, আর যতটুকু ব্যাটার আছে সেটা আমি গোলা রুটির মতন করে ফেলবো। আমার ছেলে সেটা খেতে সস দিয়ে খুব ভালোবাসে, সেইভাবে আমি বানিয়ে নেব। এই যে গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে। তো সবগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।